দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি কিন্তু এই সুযোগ মিস করবে না বলে মনে করা হচ্ছে, অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছে। কারণ ইতিমধ্যে আমরা কিন্তু জেনেছি যে এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার জন্য সজীব ওয়াজেদ জয় লবিস্ট নিয়োগ করেছিলেন, এরকম খবর আমরা পড়েছি। লবিস্ট নিয়োগ করার পরেও তারা কিন্তু দেখা করতে পারেনি বা যোগাযোগ করতে পেরেছে কিনা সেটা কিন্তু জানা নেই। আরেকটি বিষয় হচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্প যাতে জিতে যায়, যুক্তরাষ্ট্র নির্বাচনে জিতবে এরকম জোর তোর আশা প্রকাশ করেছিল আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের সেই আশা স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প জিতেছে। এখন ডোনাল্ড ট্রাম্প জেতার পর বাংলাদেশের অন্যতম একটি শক্তিশালী রাজনৈতিক দল সেটা আওয়ামী লীগ, কিন্তু আবার বিএনপিও শক্তিশালী রাজনৈতিক দল। তো আওয়ামী লীগকে আমন্ত্রণ জানায়নি, আওয়ামী লীগকে আমন্ত্রণ না জানিয়ে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে, তাও আবার তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছে। আর শনিবার 11ই জানুয়ারি এই বিষয়টি দলটির প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় এবং যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে 10ই জানুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে, এই 10 জানুয়ারি এই আমন্ত্রণ পত্রটি দেওয়া হয়েছে সেটা কিন্তু তারা বলেছে। এখন কথা হলো যে আগামী 5-6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির ইউএস কংগ্রেসের যে নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে, সেই ব্রেকফাস্টে তাহলে বিএনপি মনে হচ্ছে যাবে। কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়া উনি প্রাথমিক চিকিৎসা শেষে উনি ওয়াশিংটনেও চলে যাবেন, অর্থাৎ আমেরিকায় যাবেন, সেখানেও নাকি তার চিকিৎসার ব্যাপারটা রয়েছে। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে 5-6 ফেব্রুয়ারি যে তাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিবেন। আর এই বিষয়টা ভূ রাজনৈতিক অর্থাৎ আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এবং এশিয়া প্যান প্যাসিফিক রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসবে, বিশেষ করে বাংলাদেশকে নিয়ে আসবে। কারণ বাংলাদেশের এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় যাচ্ছে যেই সময়টাতে আওয়ামী লীগ, বিএনপি বা তাদের সমমনা কোনো শরিকই কিন্তু ক্ষমতায় নেই। এখন ডক্টর ইউনূস ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূস আমন্ত্রণ পেয়েছে কিনা সে খবর কিন্তু এখন আসেনি, আমন্ত্রণ পেতেও পারে, হয়তো উনিও যাবেন। তাছাড়া যুক্তরাষ্ট্রের এই ধরনের অনুষ্ঠানে বিশ্বের অনেক রাজনৈতিক দল, তারপর রাজনৈতিক নেতা, বিভিন্ন সম্মানিত ব্যক্তিরা, রাষ্ট্রপ্রধানরা কিন্তু আমন্ত্রণ পেয়ে থাকে।